আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, আমার সামনে একটা বোতল দেখতে পাচ্ছেন। বোতল বলতে আসলে এটা বয়ম বলা হয়, যেটা কাঁচের একটা বয়ম। আসলে বয়মের ভিতর কি কি বলতে পারবে? এটা হলো গাজানো রসুন। ঠিক আছে? গাজানো রসুনটা হলো এরকম, মধুর ভিতরে ভিজানো রসুন, এটাকে গাজানো রসুন বলা হয়। এখন মধুর ভিতরে ভিজানো রসুন বলতে যে একদিন ভিজালে সেটাই গাজানো রসুন হবে না। এর প্রচুর উপকার গাজানো রসুন। এটা সর্বনিম্ন 3 মাস মধুর ভিতরে ভিজাই রাখতে হবে এবং ভিজানোর পরে সেটা গাজানো রসুন হয়ে যাবে। গাজানো রসুনটা, যে রসুনগুলো আছে এগুলো ছিলানো রসুন এবং এটা সম্পূর্ণ লোক সুন্দরবনে খাঁটি মধু। মধুর ভিতরে ভিজানো হয় যে রসুনটা, সেটা সর্বনিম্ন 3 থেকে 4 মাস ভিজানোর পর সেটা গাজানো রসুন নামে পরিচিত লাভ পায় এবং এটা প্রচুর উপকার। যে উপকারগুলো আসলে বলে শেষ করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। যেমন রসুন আছে, মধু আছে। দেখেন, এটা প্রস্তুত প্রণালীটা আমি শর্টকাটে 2-1 মিনিটে সেরে দিচ্ছি। যারা প্রস্তুত করতে চাচ্ছেন, যতগুলো রসুন নেবেন, যদি এতগুলো রসুন নেন তার চেয়ে ডবল মধু নেবেন। রসুনগুলো দেশি রসুন হলে ভালো হয়। দেশি রসুনটা আপনি যদি ছিলে, কোয়াটা ছিলাবেন, ছিলে একটু ফুটা করে এটা মধুর ভিতরে দিয়ে আটকাই দিবেন। আটকানোর পর 2 বা 7 দিন পর পর একটু কাঠের চামচ বা প্লাস্টিকের চামচ দিয়ে লাড়াবেন। আহ খুবই ঘ্রাণ, মাশাআল্লাহ। রসুনের ঘ্রাণটা আসে না তেমন একটা, মধুর ঘ্রাণটাই আসে। এই যে রসুন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মধুর ভিতরে রসুন দেওয়া। যে রসুন দেখছেন, মাশাআল্লাহ, খুবই টেস্ট এবং প্রচুর উপকার। কয়েকটা উপকার কথা আসলে বলে রাখি। গাজানো রসুনটা আপনার যাদের যৌন সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারে আসে। তাছাড়া যাদের শারীরিক অন্যান্য সমস্যা আছে তাতেও খুব, মেয়ে আসছে খাবে, যাকে একটু খাওয়াই দিয়ে, বেশি খাওয়ানো যাবে না। না যাবে না, মধু, বিসমিল্লাহ, যাও। আসলে খুবই আসলে পুষ্টিকর একটা জিনিস। যাদের, মহিলাদের জন্য প্রচুর উপকার। যাদের হরমোনের সমস্যা, হরমোন কমে যাচ্ছে তাদের জন্য উপকার। যাদের চাহিদা কমে যাচ্ছে তাদের জন্য প্রচুর উপকার। এবং যাদের ঘন ঘন আসলে বীর্যপাতটা হয় তাদের জন্য প্রচুর উপকার। এটা যদি নিয়মিত সেবন করতে পারেন, ইনশাল্লাহ যাদের ঘন বীর্যপাত হয় এটা কমে যাবে। যাদের সাদা সেরাপের সমস্যা আছে তাদের খুব ভালো উপকারে আসবে এবং এটা খেতে পারেন ইনশাল্লাহ। আপনারা এটা মাঝে মাঝে খাবেন। হ্যাঁ, আমি এক কোয়া খাচ্ছি, আপনাদের দেখাই, দেখানোর জন্য আসলে বলতে পারেন। এই যে একটা রসুন নিলাম, হ্যাঁ, বিসমিল্লাহ। এখানে এই ভিডিওটি শেষ করলাম। যারা গাজানো রসুন বানাতে চান, এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারবেন, কিভাবে বানাবেন, বা আমার পার্সোনালি আমাকে নক করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের আমি বানানো শিখিয়ে দিব। এবং এটা যদি কেউ নিতে চান তাহলে অগ্রিম বলে রাখবেন, আপনার জন্য পাঠিয়ে, অনলাইনে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আমার কাছে পেয়ে যেতে পারেন এটা। আর এই সম্পর্কে যদি আরো বিস্তারিত উপকার সম্পর্কে জানতে চান তাহলে আমার পার্সোনালি ইনবক্সে নক করবেন, আপনাদের উপকার সম্পর্কে বলে দেবো। এবং কারো যদি কোনো বিষয়ে সমস্যা থাকে, জানার জন্য কোনো আগ্রহী হন, ইনবক্সে নক করতে পারেন। আশা রাখি এখন, আজকে আর না, এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।